নবীজির বিষয়ের কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইউটিউবে নবীজি কত একটা ভালো মানুষ ছিল। নবীজির মতো ভালো মানুষ এই দুনিয়াতে পাওয়া যাবে না। আলেমওয়ালা করে গালি দেয়, এই আলেমওয়ালা করে বলে গালি দেয়, টুপির মধ্যে বলে শয়তান আছে। যারা যে কয় আল্লাহ পাক যেন ওদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। নবীকে পাথর মারছে, নবীকে পাথর মারছে। আবু বক্কর সামনে যায় দাঁড়ায় থাকে, আবু বক্করের গায়ের মধ্যে তীর, খালি তীর মারতেছে। নবী যে এত ভালো মানুষ ছিল, বলার মতো কোনো ভাষা পাইতাছি না। আর যাই হোক, আমরা যুবক মানুষ, তাদেরও আমি বলি, অনুরোধ করি, বলি নবীজিকে গালি যেন না দেয়। গালি দিলে আল্লাহ পাক সইবে না, আমরাও সইব না। আল্লাহ পাক বলছেন, যুবক ভাইয়েরা বেশি বেশি ইবাদত করো। গান বাজনায় ঠ্যাং চলে, নবীর দিকে ঠ্যাং চলে না। নবীর দিকে ঠ্যাং চালালেই ঠ্যাং ব্যথা করে। গান বাজনার দিকে সবাই হনে। আরে গান বাজনা দিয়ে কী করবা? আর আজকে যদি মইরা যাই, আমার কবরে যেতেই হবে, অন্ধকার কবরে যেতেই হবে। এই অন্ধকার কবরে ছাড়া আর কোনো জায়গা নেই। আমরা বাড়িতে ছিলাম, আমরা নামাজ পড়তেছি না, কোন কোন জায়গায় পাপ করতেছি, গুনাহ করতেছি, কি চুরি করতেছি, সবই আল্লাহ পাক দেখতেছে। যাই হোক, এই যুবক ভাইরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ পড়বেন। আর মা বাবার দিকে নজর দিবেন। আমি এই পর্যন্তই শেষ করতেছি। সবাই দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকেও আমি আপনাদের আইডিতে যায়া সাবস্ক্রাইব করে দিব, লাইক করে দিব, কমেন্ট করব। আমাকেও সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।